আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, নতুন ভিডিও নতুন মেনু। আর আজকে বানাচ্ছি হচ্ছে টমেটো পনির। একদম দেখতে থাকো কিভাবে এই টমেটো পনির বানাই বন্ধুরা। একদম মানে 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের মানে বয়স্ক লোকও খেতে পারবে, এরমভাবে বানাচ্ছি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার চ্যানেলে, তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার নিয়ে চলে এসেছি, একদম পনির নিয়ে চলে এসেছি। এই পনিরের আজকে রেসিপি করব, টমেটো পনির। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো এই টমেটো পনির কিভাবে বানাই। টমেটো বাটা পনিরের জন্য এখানে নিয়েছি 3খানা টমেটো, এখানে নিয়েছি রসুন 1 কোয়া, মানে একটা গোটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে মানে কাঁচা লঙ্কা পাকা লাল, আর এখানে 2খানা পেঁয়াজ নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি বন্ধুরা। এই মশলাটা দিয়ে আমি করব, আর ব্যাপারটা একটু স্পাইসি হবে, বুঝলেন? বলেই দিলাম, একদম দেখতে থাকো। একটা খালি বাটি নিয়েছি, তার মধ্যে 2 চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ দিলাম, আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার এবার বেসন দেবো একটু। যখনই ভিডিও করব তখনই একদম তোমার মেল আসবে। এই যে 1 চামচ বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম। এবার অল্প করে লবণ দেবো, অল্প করে হলুদ দেবো বন্ধুরা, অল্প বন্ধুরা। এবার মিক্সিতে করা এই মশলাটা দিয়ে দিলাম। এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এই যে একটা ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এই যে ব্যাস, এবারে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এই যে এটা একদম রেডি করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে পনিরটা দিয়ে ভেজে নেব বন্ধুরা। এটা একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম ফেটানো রেডি। এবারে এর মধ্যে একদম গরম জলে ধোয়া পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবে না বন্ধুরা, সবসময় পনিরটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি বলো তো খেতে ভালো হয়। এই যে একদম রেডি হয়ে গেল। এবার এইগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এটা রেডি হয়ে গেল একদম। এবার এগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি করব। এটা এই কারণেই টমেটো বাটা দিয়ে বললাম বন্ধুরা, আমি এটা একটু মানে স্পাইসি টাইপের করব, বুঝলে তো? এই জন্য বললাম টমেটো বাটা পনির। প্লিজ বানিয়ে খাবে। আর বাড়িতে গেস্ট, আর এখানে কি বলো তো, আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি। তোমরা বাচ্চাকে দিলে একটু লঙ্কাটা কম দেবে, গোলমরিচ দেবে, ওরাও খুব ভালো খাবে। একদম রেডি হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে কড়াই বসিয়ে দিলাম, গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে পনিরটা, তেলটা গরম হোক, পনিরগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেবো। এবারে একটা একটা করে ভেজে নেবো। পুরো 1 ফিট হয়ে গেছে। একদম লাল হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। হোক, তারপর তুলে নেব। একটু ধরে এগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো তুলে নিচ্ছি। ব্যাস, সব ভাজা হয়ে গেল। আবার এই কটাও ভেজে নেব।
দাঁড়াও, গ্যাসটা একটু কমিয়ে দিই, কমিয়ে ভাজি। এগুলো না শুধুও তুমি চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এমনি খেতে পারো। বাচ্চাদেরকে এরম ভেজে দিলে না বাচ্চারা খুব ভালো খাবে। একদম এই কটা হয়ে গেলে একদম রেডি। পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। উল্টে দিই। বন্ধুরা এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেল, এবার এগুলোও তুলে নেব। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেল। উফ বাবা, এত ট্রেন আসছে কি বলবো বলো, আবার বাজি ফুটছে। এই যে সব ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবারে এখানে একটা কাটা পেঁয়াজ আমি এরকম পাপড়ি পাপড়ি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আর অল্প একটু লবণ দেবো পেঁয়াজটার মধ্যে, অল্প একটু লবণ দেবো। না এই যে অল্প একটু লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দেবো। একদম অল্প একটু হলুদ দিলাম। এবার দেবো একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা, অল্প একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে করা ভালো করে কষাতে হবে। মশলাটাকে ভালো করে লাল করে একদম কষিয়ে তারপরে পনিরটা দিয়ে দিতে হবে। একদম কষানো হয়ে গেছে, এবারে ভাজা পনিরগুলো দিয়ে দেবো। পনির পাকোড়াটা দেখো মশলা একদম রেডি। আর এটা একটু স্পাইসি হবে তোমাদের বলেছে, এবার দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি। এটাতে না বন্ধুরা একটু পেঁয়াজ পাতা থাকলে তোমরা দিতে পারো, দিলে খেতে খুব ভালো লাগে। আমার তো পেঁয়াজ পাতাটা নেই, একটু আমি ধনে পাতা দেবো, বুঝেছো তো। বিশেষ করে একটু লঙ্কাটা কম দিয়ে তোমরা বাচ্চাদেরকে এই টমেটো পনির করে দেবে, তারা আঙুল চেটে চেটে খাবে, এইটুখানি তোমাদের গ্যারান্টি দিলাম। একদম শুকনো শুকনো হবে, বুঝেছো। একদম রেডি। এবার এর মধ্যে একটু সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো। দেখো এই কারণ হয়তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে দিদি এটা টমেটো পনির কেন বলেছো। আমি যেহেতু একটু টমেটো বাটাটা বেশি দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ আর টমেটো আর মিক্সিতে পেস্ট করে দিয়েছি আর লঙ্কা দিয়েছি, তাই জন্য এটার নাম হচ্ছে টমেটো পনির। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, দিলেই একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ, একদম রেডি। দেখো স্পাইসি টমেটো পনির একদম রেডি রেস্টুরেন্ট স্টাইলে।
এটাতে তোমরা রোস্টেড তিলও দিতে পারো, তাহলে আরও ভালো লাগবে বন্ধুরা। একদম রেডি, এটা তোমাদের কাছে সার্ভ করছি বন্ধুরা। একদম রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের স্পাইসি টমেটো পনির, একদম রেডি। আর আরেকটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে আমার রোস্টেড তিল নেই বন্ধুরা, আবার তোমার দাদাভাইকে ফোন করলাম, তোমার দাদাভাই বললো আছে ফ্রিজে, দেখো টিফিন বক্সে, তাই জন্য আবার বের করে আবার দিলাম। আর আমি এখানে ধনেপাতা ইউজ করেছি, তোমরা চাইলে এখানে ধনেপাতাটা যায় না, তাও আমি ইউজ করেছি বন্ধুরা। তোমরা এখানে পেঁয়াজ পাতা কুচিয়ে দেবে, দিলে খেতে একদম রেস্টুরেন্টের মতন, মানে দুর্দান্ত লাগে। আর এইভাবে বানিয়ে খাবে। আর বাচ্চাদের বানিয়ে দিলে একটু লঙ্কাটা কম দেবে, গোলমরিচ দিয়ে ওদের বানিয়ে দেবে বন্ধুরা। টমেটোটা বেশি দেবে, কিন্তু গোলমরিচটা কম দিয়ে বানিয়ে দেবে, একই প্রসেসে করবে, দুর্দান্ত লাগে খেতে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমার এই টমেটো পনির অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল টমেটো পনির। এই টমেটো পনির যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।